মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, এমন মর্মান্তিক ঘটনায় সরকার সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ওয়াকিয়া ফেরদৌস নিধির পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাজধানীর তুরাগ থানার চণ্ডালভোগ এলাকায় নিধির পরিবারের সঙ্গে বেশ কিছু সময় কাটান বিএনপি নেতারা। সন্তান হারানো পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারা। জনগণের সরকার যখন দায়িত্ব নেবে তখন কিন্তু তারা সচেতনভাবে কাজ করে যাবে, কেননা তারা জানে তাদের জবাবদিহি করতে হবে। দেশ পরিচালনা করতে গেলে নানান রকমের সমস্যা আসে, দুর্ঘটনা আসে, এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল সরকার সেই পরিস্থিতি যাতে সঠিকভাবে মোকাবেলা করতে পারে জবাবদিহিতার সঙ্গে, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারবর্গের জন্য যথাযোগ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা আজকের সরকারের দায়িত্ব। অন্যদিকে দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তারের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির আরেকটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপি নেতারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে সমবেদনা জানাতে। তেমনি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অসুস্থ, আপনারা সবাই জানেন, তিনিও সমবেদনা জানিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।